আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? তো তোমাদের কিন্তু অলরেডি সাজেশনটা আমাদের শুরু হয়ে গিয়েছে, যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা এবং অলরেডি অনেক চ্যাপ্টারের অনেক সাবজেক্টের সাজেশন আমরা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা মনোবিজ্ঞানের সাজেশন দিব, যেখানে আমরা চ্যাপ্টার টপিক প্রত্যেকটা আলাদা আলাদা করে বর্ণনা করব এবং বলবো কোন অধ্যায় থেকে বা কোন চ্যাপ্টার থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে এবং চ্যাপ্টারের ভেতর কোন কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের পড়ে যেতে হবে এবং পড়লে খুব ভালোভাবে কি করতে পারবে, মার্ক আনতে পারবে বা খুব ভালোভাবে লিখতে পারবে। তো চলো শুরু করি। আমরা প্রথম অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত একটু অধ্যায়গুলো দেখে নিই। আমাদের এখানে 8টা অধ্যায় রয়েছে এবং 8টা অধ্যায় থেকে আমাদের কোয়েশ্চেন আসে। আর এটা যেহেতু আমাদের 4th সাবজেক্ট থাকে, মনোবিজ্ঞানের অনেকের সবারই প্রায় 4th সাবজেক্ট, তো এখানে কিন্তু মার্ক আনাটা ম্যান্ডেটরি, কারণ এখানে যত মার্ক আনবে তোমার অন্যান্য সাবজেক্টে যদি প্লাস মিস হয়ে যায় তাহলে এখান থেকে তোমার মার্ক ক্যারি করবে, আমরা সবাই জানি। তো এখানে এক অধ্যায়ে রয়েছে হলো মনোবিজ্ঞানের পরিচিতি, অধ্যায় 2 রয়েছে আচরণ এবং আচরণের বিকাশ, অধ্যায় 3 রয়েছে আচরণ জৈবিক ভিত্তি, 4 রয়েছে প্রেষণা এবং আবেগ, 5 রয়েছে শিক্ষণ এবং স্মৃতি, 6 রয়েছে সংবেদন এবং প্রত্যক্ষণ, 7 রয়েছে বয়সন্ধিকাল এবং মানসিক স্বাস্থ্য এবং 8 রয়েছে পরিসংখ্যান পরিচিতি। এখন প্রথমে আমরা টপিকগুলো আলাদা করব যে কোন অধ্যায় থেকে কোন টপিক ইম্পর্টেন্ট, এবং লাস্টে গিয়ে আমরা বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো খুবই ভালোভাবে পড়ে যেতে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো স্কিপ করা যাবে না একদমই, কারণ স্কিপ করলে তোমাদের কি করতে পারে, মার্কটা কমতে পারে। তো এখানে আমরা প্রথম অধ্যায় থেকে আমরা হলো মনোবিজ্ঞানের সংজ্ঞা পড়ব, মনোবিজ্ঞানের পরিধি পড়ব এবং এর মধ্যে রয়েছে চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, এইগুলো পড়ার চেষ্টা করব, যেটা আমি অলরেডি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি। একটা হলো মনোবিজ্ঞানের সংজ্ঞা, একটা হলো মনোবিজ্ঞানের পরিধি, একটা হলো চিকিৎসা মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান, আরেকটা হলো আরেকটা যে টপিক আমাদের রয়েছে সেটা হলো মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক বা অন্যান্য বিজ্ঞানের যোগ সাদৃশ্য, এটা এটা আমরা দেখে যাব। আরেকটা যেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যে মনোবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, মনোবিজ্ঞানের বিজ্ঞান হিসেবে তোমার যে ভিত্তি, বৈজ্ঞানিক ভিত্তি মনোবিজ্ঞানের, সেটা মানে মনোবিজ্ঞানকে কেন কি করা হয়, বিজ্ঞান বলা হয় কেন, বিজ্ঞান বলা হয় কেন। হ্যাঁ, এই এই এইটা তোমার কি বলে, এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে পড়বে, দেখবে যে গ বা ঘ নাম্বারে অবশ্যই অবশ্যই আসবে। অধ্যায় 2 রয়েছে আচরণ এবং আচরণের বিকাশ। আচরণ এবং আচরণের বিকাশের মধ্যে আচরণ কি, কিভাবে আচরণ করে মানুষ করে, বা আচরণের পিছনে কারণগুলো কি কি, এই জিনিসগুলো পড়বে। অধ্যায় 3 থেকে আমাদের কি পড়তে হবে, স্নায়ুতন্ত্র, আচরণের জৈবিক ভিত্তি, এর মধ্যে রয়েছে স্নায়ুতন্ত্র, আচরণ, তারপর হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আচরণ কিভাবে স্নায়ুতন্ত্র কিভাবে আচরণ করতে সাহায্য করে, তারপর হলো প্রতিবর্তী ক্রিয়া, এই সব সকল জিনিসগুলো এখান থেকে খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে অধ্যায় 4 রয়েছে প্রেষণা এবং আবেগ। প্রেষণা এবং আবেগের মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটা হলো প্রেষণা কি, প্রেষণার সংজ্ঞা, প্রেষণা চক্র, প্রেষণার শ্রেণীবিভাগ, তারপর হলো আবেগকালীন শারীরিক যে সকল পরিবর্তন সেটা, তারপরে হলো আবেগ নিয়ন্ত্রণের কৌশল এবং আবেগ কিভাবে পরিবর্তন করে বা কত প্রকার আবেগ রয়েছে, যেমন হাসি, কান্না, 6 প্রকারের আবেগ রয়েছে, এই জিনিসগুলো থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে। তারপরে 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, শিক্ষণ এবং স্মৃতি। শিক্ষণ এবং স্মৃতি থেকে শিক্ষণ কাকে বলে, স্মৃতি কাকে বলে, ডেফিনিশন পড়তে হবে। শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান, তারপরে সুপ্ত শিক্ষণ কাকে বলে, অনুকরণ, মনোভাব, হ্যাঁ, এটা হলো বিস্তৃতি, এবং বিস্তৃতি কেন হয়, বিস্তৃতি নিয়ন্ত্রণের কৌশলগুলো যাতে বিস্তৃতি আর না হয় সেই জিনিসগুলো দেখতে হবে। অধ্যায় 6 রয়েছে সংবেদন এবং প্রত্যক্ষণ। সংবেদন কি, প্রত্যক্ষণ কি, এবং সংবেদন এবং প্রত্যক্ষণ কিভাবে কাজ করে সেই জিনিসটা এখান থেকে পড়তে হবে। অধ্যায় 7 খুবই ইম্পর্টেন্ট টপিক, বয়সন্ধিকাল এবং মানসিক স্বাস্থ্য। বয়সন্ধিকালে মেয়েদের ছেলেদের কীরকম শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়, কিভাবে এগুলোর খেয়াল রাখতে হবে, কেয়ার করতে হবে, সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে। এই চ্যাপ্টারটা এই জিনিসগুলো পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। আর অধ্যায় 8 রয়েছে তোমাদের এখানে রয়েছে গড়, মধ্যক, প্রচুরক, কেন্দ্রীয় প্রবণতা, ট্যালি, খুবই সিম্পল ম্যাথ কিন্তু খুবই ইফেক্টিভ এবং নাম্বার আনার খুবই ভালো একটা জায়গা। এখন তোমরা যদি বলো যে আপু কোন কোন চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে ফোকাস করব বা এমফাসাইজ করব, তাহলে আমি বলবো যে অধ্যায় 1 থেকে বারবার কোয়েশ্চেন আসে, সেটা একটু ভালো করে দেখতে হবে। অধ্যায় 1 ভালোভাবে দেখতে হবে।
তারপর হলো অধ্যায় 3 দেখতে হবে তোমাদের খুব ভালোভাবে, অধ্যায় 4, 5 থেকে ভালো কোয়েশ্চেন আসে, 3 থেকে অনেক কোয়েশ্চেন আসে, এবং অধ্যায় 8 এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়ে যাবে। হ্যাঁ, তাহলেই দেখবে খুব ভালো ভালো করতে পারছো। আর ফোর্থ সাবজেক্ট এমনি একটু কম পড়ো তোমরা, কিন্তু এটা আসলে ভালো করে পড়তে হবে, কারণ না পড়লে তোমাদের আসলে মার্ক কিন্তু কমে যাওয়ার পসিবিলিটি থাকে, এবং অন্যান্য সাবজেক্টেও A+ মিস হয়ে গেলে সেটা কিন্তু ক্যারি করতে পারবে না। তো এখানে 25 মার্ক এক্সট্রা রয়েছে, এবং বাকি যতটুকু মার্ক রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। এবং আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে, পার্সোনাল তোমার অ্যাডভাইস থাকবে, পরিসংখ্যান থেকে কোয়েশ্চেন করো যদি তুমি ম্যাথে খুব ভালো হও। এবং ম্যাথে যদি তোমার একটু ভালো আয়ত্ত থাকে, তাহলে আমি বলবো পরিসংখ্যান থেকে মাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার করো। কেন করবে? কারণ এখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার করলে খুবই সহজ ম্যাথ দেয়, এবং ম্যাথ ভুল হওয়ার চান্সেস কম থাকে, এবং একদম পুরা পাক্কা মার্ক পেতে পারবা। হ্যাঁ, তো এর জন্য আমি বলবো যে এই যে সকল স্টার দিয়ে দিলাম এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে থাকো। বেস্ট অফ লাক তোমাদের জন্য, আশা করি খুবই ভালো করবে। ভালোভাবে যেই সাজেশনগুলো দেওয়া হচ্ছে, আমি বাদ দিয়ে তোমার অন্যান্য টিচাররা যে সকল সাজেশনগুলো দিচ্ছে সেইগুলো ফলো করে পড়া শুরু করো, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।